নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চিকেনের এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে যে কতটা খেতে ভালো লাগে সেটা না বানালে বোঝা যাবে না। খুব সাধারণ এই রান্নাটা, তো চলুন বন্ধুরা রান্নাটা আমরা ঝটপট দেখে নিই। প্রথমে একটি পাত্রে আমি 4 চামচ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে হাফ চামচ মতন গোটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। জিরে আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি 3টে ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা ভাবটা একদম চলে যেতে হবে। তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 1.5 কিলো চিকেন পরিষ্কার করে ধুয়ে একদম জল ঝরিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। চিকেনে যেন এতটুকু জল না থাকে, পুরো জল ঝরিয়ে নিতে হবে চিকেনটাতে। এরপর আমি চিকেন আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব, ততক্ষণ ভাজবো যতক্ষণ না চিকেনের কাঁচা ভাবটা চলে যায়। চিকেনের মধ্যে একটুও জল থাকলে চলবে না, তা না হলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে এবং ভাজা ভাজা ব্যাপারটা আসবে না। সেই কারণে চিকেনটা একদম জল ঝরিয়ে নিতে হবে। দেখুন মোটামুটি কাঁচা ভাবটা চলে গেছে এবং একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে। এটাই যদি একটু জল থাকতো তাহলে চিকেন থেকে জল বেরিয়ে যেত এবং রান্নার টেস্টটা চেঞ্জ হয়ে যেত। এরপর চিকেনটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেটা 1.5 চামচ মতন দিয়ে দিলাম। 1 চামচ গোটা জিরে আর গোটা ধনেকে বেটে আমি সেটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এবারে সব মশলাগুলোকে আমি ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নেব। জিরে আর ধনে গোটা আমি এখানে বেটেছি, আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপরে আমি এর মধ্যে 3টে টমেটো বড় সাইজের দিয়ে দিলাম। টমেটোটাও আমি ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। এরপর বাজারে দেখবেন একরকম পেঁয়াজ পাওয়া যায়, আমরা এটাকে মুড়ি পেঁয়াজ বলি, জানি না কে কি বলে। এটা এই শীতকালের আগেই পাওয়া যায়, সারা বছর হয়তো পাওয়া যায় না সব জায়গায়। ওই পেঁয়াজ আমি কিছুটা এর মধ্যে দিয়ে ওটাও এর মধ্যে মিশিয়ে নিলাম। নর্মাল পেঁয়াজের থেকে কিন্তু এই পেঁয়াজটা খেতে অনেক বেশি সুন্দর হয়। এরপর আমি এর মধ্যে 1.5 চামচ মতো গুড় দিলাম। আপনারা হাফ চামচ চাইলে চিনি দিতে পারেন গুড়ের বদলে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। যেহেতু আমি এর মধ্যে নুন, মিষ্টি, টমেটো দিলাম, ফলে এবারে কিন্তু এর মধ্যে থেকে জল ছাড়তে শুরু করবে। দেখুন আস্তে আস্তে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এটা কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না এই রান্নাটা। এরকম কিছুক্ষণ নেড়ে যখন জল বেরিয়ে আসবে আমি এর মধ্যে একটু ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট মতন রাখবো। 5 মিনিট পরে খুললাম, দেখুন কতটা জল বেরিয়ে গেছে চিকেন থেকে। এবার আমি জলটাকে একটু শুকিয়ে নেব। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, তাও দেখুন কতটা জল বেরিয়ে গেছে।
মোটামুটি জল অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর আরো কিছুটা ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। অপূর্ব হয় এই রান্নাটা, খুবই সাধারণ রান্না, কিন্তু এই পেঁয়াজটা দেওয়াতে রান্নার টেস্টটা একদম বদলে যায়। এই পেঁয়াজটা দেওয়ার পর খুব বেশি সময় কিন্তু রান্নাটা আমি করব না। মোটামুটি হালকা নেড়ে চেড়ে নেব। এরপর সব শেষে গ্যাসটা অফ করার আগে আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব। অনেকের মনে হতেই পারে যে এতটা টমেটো, লেবুর রস, চিকেনটা কি তাহলে টক টক লাগবে? একদমই লাগবে না, খুবই সুন্দর খেতে হয়। এবারে আরও একটু চিকেনটা জাস্ট নাড়াচাড়া করেই আমি গ্যাসটা কিন্তু অফ করে দেব। ব্যাস রেডি হয়ে গেল চিকেনটা। একটাবার এইভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে সত্যিই অসাধারণ খেতে হয়। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।